হ্যাঁ কি না? আগে ভগবান নিজে আসেন না, ভগবান কি করেন যুগে যুগে এই যে যদা যদা হি ধর্মশ্চ গ্লানির ভবতি ভারতম অভ্যুত্থানং ম ধর্মশ্চ। ম মানে ম শব্দের অর্থ আমার, আমার ধর্ম রক্ষা করার জন্য যেখানে যাকে প্রয়োজন তাকে দিয়ে আমি ধর্ম রক্ষা করি। এটাই তো শ্লোকটার ভাবার্থ নাকি বাবা? যদা যদা হি ধর্মশ্চ গ্লানির ভবতি ভারতম অভ্যুত্থানং ম ধর্মশ্চ তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। তাহলে যুগে যুগে আমার ধর্ম রক্ষা করার জন্য যাকে যেখানে যে রূপে গেলে ধর্ম রক্ষা হবে ভগবান তার উপরে শক্তি সঞ্চারিত করে ধর্ম রক্ষা করে। কখনো বেদে দেখবেন, কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো নৃসিংহ, কখনো বামন, রাম ইত্যাদি বিভিন্ন অবতারে ভগবান পৃথিবীতে এসেছেন। লক্ষ্যটা কি না ধর্মকে রক্ষা করতে হবে। এই কলিযুগে অবতারের স্বাদ আমার গৌর সুন্দর তিনি এলেন আমার এই বাংলার। আমাদের সব থেকে বড় পাওয়া যে আমরা এই বাংলাতে বঙ্গভূমিতে আমরা গৌর সুন্দরকে পেয়েছি, হ্যাঁ কি না? সেই বাংলায় আজকের ধর্ম আছে বাবা, আছে হ্যাঁ কি না বলুন? ধর্ম আছে, এক্ষুনি পরিষ্কার করে দিয়েছি। আজকের ভগবান কৃপা করে, অন্যভাবে কেউ নেবেন না, আমি কথাটা বলছি কেন খুব মূল্যায়ন করে দেখবেন। আজকের ভগবান কৃপা করে এক একজনকে এক এক জায়গায় পাঠায়। বর্তমান আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি যখন তিনি নির্বাচিত হয়ে মোদিজি যখন পার্লামেন্টে শপথ বাক্য পাঠ করেন, যখন তিনি সংসদ ভবনে প্রবেশ করেন, দেখেছেন কোন প্রধানমন্ত্রীকে যে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ হয়ে প্রণাম করছে? দেখেছেন? ইনি করেছেন। কেন? সংশোধনা, এই যে সংসদ ভবনটা হলো এটা ভগবান শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠিত করেছিল। কখন না হস্তিনার সিংহাসনে যখন যুধিষ্ঠির মহারাজ বসে। কে কে বসে? যুধিষ্ঠির মহারাজ। আর যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রী গোবিন্দ বলেছিল, হে জ্যেষ্ঠ ভ্রাতা তুমি আমাকে কথা দাও, বহু কষ্ট করে এই ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করলাম, হস্তিনার সিংহাসন আজ আলোয় আলোকিত হলো, তাই তুমি আমাকে কথা দাও আমার এই দেশে যেন অধর্ম প্রবেশ না করে। এখন যেটা পূর্বে নাম ছিল হস্তিনা, এখন যেটা হলো নিউ দিল্লি। কি বললাম? নিউ দিল্লি। আচ্ছা, সেই দিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনার সিংহাসনে দুর্যোধন ধৃতরাষ্ট্র আদি চলে যাওয়ার পর যুধিষ্ঠিরকে বসালেন। আচ্ছা, যুধিষ্ঠির পরে বসলেন কে? মহারাজ পরীক্ষিত। তাহলে পরীক্ষিত যখন সিংহাসনে বসেন তখন যুধিষ্ঠির বলেছিল, ভাই তুমি আমাকে কথা দাও, আমি নিশ্চিন্তে স্বর্গে চলে যাব, আমার রাজ্যে যেন অধর্ম প্রবেশ না। কি গো বাবা, এটাই তো ভাগবত বলছে। যারা একটু ভাগবত নিয়ে কালচার করেন, পরীক্ষিত বলেছিলেন, আমি আমার দেহ দিয়ে আমি শপথ করে বললাম, আমি আমার দেহ দিয়ে হলেও আমি ধর্ম প্রতিষ্ঠিত করব। ধর্মের সিংহাসন তো। যুধিষ্ঠির কার পুত্র বলো? যুধিষ্ঠির বাবার নাম কি? আগে পাণ্ডু। যুধিষ্ঠির, যুধিষ্ঠির পিতার নাম কে? ধর্মরাজ। কি বললাম? আরে ধর্মের পুত্র, এই জন্য ধর্মপুত্র যুধিষ্ঠির বলা হয়। এরা কেউ পাণ্ডুর পুত্র নয়, এরা কার পুত্র? এই যে পঞ্চ পাণ্ডব, এদের যে যার বাবা আলাদা, এ তো আশীর্বাদীয় সন্তান, আমাদের মতো কামচরিতার্থের সন্তান নয়।
পাণ্ডু মৃগয়া করতে গিয়ে এক হরিণী সঙ্গমরত ছিল, এক বাণ নিক্ষেপ করে তাদেরকে বধ করলেন। সেইখানে পাণ্ডুর অভিশাপ হলো। পাণ্ডুকে বলল, আপনি যেদিন এই রকম সঙ্গম করবেন আপনার মৃত্যু হবে। তাই পাণ্ডু আর বংশ রক্ষা করতে পারলেন। তাহলে বংশটি রক্ষা হলো কি করে? কি করে রক্ষা হলো? এই জন্য তো এত গন্ডগোল। সকলেই তো জানে পাণ্ডুর এরা সন্তান নয়। এই জন্য দুর্যোধন আদি তারা তার ধরে বসলো, ওদেরকে কি সিংহাসনও দেব না আর গ্রামও দেব না, কারণ এরা তো পাণ্ডুর পুত্র নয়, পাণ্ডুর তো অভিশাপ হয়ে আছে। তাহলে এই 5 জন বনে থেকে এই 5 জন কে এলো? এরা কে? পাণ্ডু কুন্তী এবং মাদ্রীকে নিয়ে বনবাসে গেল, আর এই বনবাসে গিয়ে সেখানে কৃত্য নিজের কর্মের কৃচ্ছ সাধন করতে শুরু করল, কৃতকর্ম খণ্ডনের জন্য। এমন সময় একদিন পাণ্ডু রাজা ভজনে বসতে বসতে হঠাৎ তিনি তার নিজের বিবেককে দংশন করে তিনি চোখের জল ফেলতে ফেলতে বলছে, হায় হায় আমার এই জনমকে ধিক শতধিক, কারণ আমি এমন দুষ্কর্ম আমার জীবনে ঘটে গেল। আমার কাছে সব থেকেও আমি আমার বংশটা রক্ষা করতে, কি গো মা, যাদের সন্তান সন্ততি হয়নি তারা কাঁদে তো, সব থাকলো কিন্তু আমি বংশ রক্ষা করতে পারলাম না। পাণ্ডু বসে বসে কাঁদছে। আর পাণ্ডুর মনের কথা জানতে পারলো কে? কুন্তী দেবী। তাকেই তো বলা হয় সহধর্মিণী। স্বামী কি বলতে চাইছে তিনি বুঝতে পারলেন। তাই কুন্তী দেবী এসে পাণ্ডুকে প্রণাম করে বলছে, হে মহারাজ, আপনার চোখের জল ফেলার কারণ আমি বুঝতে পেরেছি। হে স্বামী, হে পতি দেবতা, আজ আপনি যেটা নিয়ে এত দুশ্চিন্তায় পড়ছেন আমি বুঝতে পেরেছি, আপনার বংশ রক্ষা হলো। হে স্বামী, হে মহারাজ, আপনি যদি আমাকে কৃপা দান করেন তাহলে আপনার কাছে আমি একটা আজকের সত্য কথা বলব, আর সেই কথাটা শুনে আপনি যদি অনুমতি দান করেন তাহলে আপনার বংশ রক্ষা হয়ে যাবে। বলো বলো কুন্তী, সে কথা কি কথা? তখনই কুন্তী দেবী বললেন, কুমারী অবস্থায় আমি যখন পিতার আলয়ে ছিলাম, আমার তখন বয়স মাত্র 15। এই সময় আমার পিতার গৃহে এলেন ঋষিদের মধ্যে সব থেকে রাগী কে বলুন? দুর্বাসা, ক্রোধী দুর্বাসা। দুর্বাসা আমার পিতার আলয়ে যখন এলো, আর ঋষি দুর্বাসাকে দেখে আমার পিতা ভয়ে ভীত হলো, কারণ এই ঋষির সেবা যদি একটু ত্রুটি হয়ে যায় উনি অভিশাপ দেবেন। হ্যাঁ কিনা? অভিশাপ দেবেন। তাই আমার পিতা খুব চিন্তায় পড়ে গেলেন। এমন সময় আমার পিতা স্থির সিদ্ধান্ত করলেন, আমার তখন বয়স বা কতটুকু বয়স? আচ্ছা, 14-15 বছরের কোন কুমারীকে সাধুর সেবায় কোন পিতামাতা দেবেন? হ্যাঁ কিনা বলুন? যে যা তো সাধুগুরু বৈষ্ণব আসছে একটু চরণ সেবা করে দিবেন, আপনারা দেবেন? আমার পিতা বুদ্ধিমানের পরিচয় দিল। আমার পিতা নিজে সেবায় না গিয়ে আমাকে সেই সেবায় নিয়োজিত করলেন। আমার সাধু সেবা শুরু হয়ে গেল। ঋষি দুর্বাসা যে ক্রোধী, তার যে কত বড় ক্রোধ সেটা তো আমার জানা ছিল না। আমি একেবারে নিষ্পাপ দেহে আমি তার সেবা করলাম, যত্ন করলাম, আর আমার সেবা যত্নতে এত বড় ক্রোধী ঋষি দুর্বাসা একেবারে আপ্লুত হয়ে গেল। এই জন্য মা শোনো, সেবা দ্বারায় একটি মানুষকে যত বড় রাগী হোক না কেন, ক্রোধী হোক না কেন, কিসের দ্বারায় জয় করা যায়? কি বললাম? সেবা। এই জন্য সেবা অনেক প্রকার আছে। সেবা অনেক প্রকার আছে মা। কি? চরণ সেবা, উদর সেবা, নাকি বহু সেবা আছে। অতএব যাও, আগে সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করো, আর সেই সেবা দিয়ে
ঋষি দুর্বাসাকে আপ্লুত করলেন। আর ঋষি দুর্বাসা আপ্লুত হয়ে যাওয়ার সময় বলল, মা গো, তুমি আজ আমাকে সেবা দিয়ে আমার যা ক্রোধ তুমি ধ্বংস করলে, বিনাশ করে দিলে। আমার কাছে ভয়ে কেউ আসে না, আমি তাকে অভিশাপ দেই, প্রতিটি জায়গায় আমি অভিশাপ দিয়েছি। তাই হে মা গো, আজ আমি তোমাকে যাওয়ার সময় আমি তোমাকে আশীর্বাদ করে যাব। কে বলল? দুর্বাসা। কি আশীর্বাদ দিলেন? আমি তোমাকে একটা মন্ত্র গুপ্তি দান করলাম। গুপ্তি, গুপ্ত শব্দের অর্থ হলো গোপন। এই মন্ত্র কোথাও বহিঃপ্রকাশ করবে না। আমি তোমাকে একটি মন্ত্র গুপ্তি দান করলাম, আর এই মন্ত্র গুপ্তি তুমি আরোপে রাখবে, নিত্য স্মরণ করবে মা। এই জন্য মা, আপনারা যারা গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছেন, অনেকে নিয়েছেন আবেগে, অনেকে নিয়েছেন ভাবাবেগে, নিয়েছেন বটে, কিন্তু মন্ত্র কেউ স্মরণ করেন। এখানে যতজন এসছেন কানে সবার মন্ত্র লিবা আছে তো? হ্যাঁ কিনা বলুন? আচ্ছা, গুরুদেব গোপনে দিচ্ছে না খোলা প্যান্ডেলে দিচ্ছে? গোপনে দিচ্ছে। গোপন কেন? না, গোপনে তোমাকে এটা জপ করতে হবে। এইবার বলুন, মন্ত্র তো সকলে নিয়েছেন, ভাগবতের কাছে কেউ মিথ্যা বলবেন না। নিত্য মন্ত্র কারা কারা জপ করেন? হাত তুলুন, কজন আছে দেখুন। নিত্য কারা কারা জপ করেন? দেখুন, 2-4টা হাত, 10-20টা হাত। কিন্তু আপনি বলুন, মন্ত্র কারা কারা নিচ্ছেন? সবাই হাত তুলে দিন। এইবার এইখানে আপনাদের বলি, মন্ত্র শুধু নিলে হবে না, মন্ত্র নেওয়ার সঙ্গে সঙ্গে সেই দিন থেকে একদিনও মন্ত্র জপ ফেল করা যাবে না। আর মন্ত্র যদি যারা নিয়ে স্মরণ করেন না, তাদের মন্ত্র নেওয়া যার, না নেওয়া। কি বললাম? মন্ত্র নিয়েছেন, ও লেওয়াটা যার, না লেওয়াটা, যে লেয়নি বরং সে আরো বাবা। কেন বললাম? আপনি মন্ত্র নিলেন, মন্ত্র জপ করলেন না, ওই মন্ত্রের কোনো কার্যকারিতা থাকবে না। তাই কুন্তী দেবীকে বলল ঋষি দুর্বাসা, আমি তোমাকে মন্ত্র দিলাম গোপনে, আর এই মন্ত্র তুমি যদি নিত্য স্মরণ করে রাখতে পারো, জপ করে রাখতে পারো, যখন যে দেবতাকে আহ্বান করবে সেই দেবতা এসে তোমাকে আশীর্বাদ করবে। কথা বুঝতে পারছো? দিয়ে দিলেন। এখন দুর্বাসা মন্ত্র দিয়ে চলে গেল। কুন্তী দেবী কুমারী অবস্থায়, তো বয়স তো কম, এত তো আর বোঝেন না যে ঋষি বাক্য কোনোদিন মিথ্যা হয় না। উনি এখন মন্ত্র নেওয়ার পরে, ঋষি দুর্বাসা চলে যাবার পর উনি ভাবলেন এই মন্ত্রের প্রকৃত সত্যতা আছে কিনা আমি একটু যাচাই করি। এই মন্ত্র যাচাই করতে গিয়ে কুমারী অবস্থায় কুন্তী দেবী বিপাকে পড়েছিলেন। মন্ত্রকে সাধারণ ভাব যে ওটা তো হাটে বাজারে গ্রন্থে আদিতে পাওয়া যায়, মাইকেও শোনা যায়, কিন্তু গুরুদেবের দেওয়া মন্ত্র এই যে গোপন, এটিকে মন্ত্র গুপ্তি বলে। আর এই মন্ত্রের সত্যতা যাচাই করতে গিয়ে কুন্তী দেবী ভাবলেন দিবা ভাগে কোন দেবতাকে আহ্বান করে, দেখলেন সাক্ষাতে সূর্যদেব, আর এই সূর্যদেবকে আহ্বান করে নিলেন। আর সূর্যদেব এসে কুন্তী দেবীকে কুমারী অবস্থায় আশীর্বাদ করে দিলেন, পুত্র অবতী। বিপাকে পড়ল কে? কুন্তী দেবী। এই কুমারী অবস্থায় গর্ভ হয়ে গেল। হায়, কি করলাম আমি? পরীক্ষা করতে গিয়ে বিপাকে পড়ল কুন্তী দেবী। আর এই সময় তিনি থরথর করে কাঁপছে। লোকে, জগতে লোকে কুলোটা বলবে, কুমারী অবস্থায় কেউ যদি গর্ভ ধারণ করে তার সন্তানকে কেউ মান্যতা দেবে? জারজ বল, হ্যাঁ কিনা? অতএব আমি কি করি? এই বলে পুনরায় আবার সূর্যদেবকে স্মরণ করলেন। সূর্যদেব এসে বলল, মা তুমি কোনো চিন্তা করো না, আমার আশীর্বাদে তোমার সন্তান গর্ভে গিয়েছে। ওই সন্তান বড় তেজস্বী হবে, শক্তিশালী হবে, এবং এই সন্তান এই জগতের বুকে এক মহান দাতা হবে। যাও, তোমার নিম্নাঙ্গ দিয়ে, নিম্ন দ্বার দিয়ে ওই সন্তানকে আমি বাহিরে প্রকাশ করব না, তোমার যাতে সতীত্ব না নাশ হয় সে কারণে
আমার কৃপা বলে, আমার আশীর্বাদে তোমার এই সন্তান আমি ঊর্ধ্ব দ্বার দিয়ে আমি তোমার সন্তানকে প্রকাশ করে দেব। সন্তান কোন দ্বার দিয়ে আসে? নিম্ন দ্বার দিয়ে। ওই সন্তান ঊর্ধ্ব দ্বার দিয়ে বাহির প্রকাশ হলো। কুমারী অবস্থায় কুন্তী দেবীর সন্তান হলো, নাম হলো তার কর্ণ। দাতা কান দিয়ে বেরিয়ে গেল। তাহলে কর্ণ কুমারী অবস্থায় হয়ে গেছে। আর সেই দিন থেকে সেই মন্ত্রগুপ্তি স্মরণ রেখেছে কে? কুন্তী দেবী। এই বার্তাটা দিল কাকে? পাণ্ডুকে। পাণ্ডু তখন এই সংবাদ পেয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এতদিন তুমি কেন বলো নাই? আমি যে দুশ্চিন্তায় এতদিন আমি ভোগ করছি, তুমি তো আগে বলতে পারতে, তাহলে তো আমার আর এত চিন্তা থাকতো না, তাহলে আমার বংশ রক্ষা হবে। যাও কুন্তী দেবী, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার এই মন্ত্রগুপ্তির দ্বারা যে কোনো দেবতার আশীর্বাদ নিয়ে তুমি আমার বংশ রক্ষা করো। তাই কুন্তী দেবী পাণ্ডুর বাক্য নিয়ে, আশীর্বাদ নিয়ে কুন্তী দেবী প্রথম এক দেবতাকে আহ্বান করলো। নাম তার ধর্মরাজ। এই জায়গাটা একটু বলি, আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। ধর্মরাজ একই ব্যক্তি, দুটি নাম, ভালো করে শুনবেন। ব্যক্তিটা একজন, দুটো নাম। যেমন আপনাদের জড়জাগতিক একটা নাম আছে, কুষ্টি নাম একটা আছে, নাকি অনেকের আছে, দুটো নাম। একই ব্যক্তি, দুটি নাম। এই ধর্মরাজ ব্যক্তিটি একজন, এর দুটি নাম। কি দুটি নাম? যার নামই ধর্মরাজ তারই নাম হলো যমরাজ। কি বললাম? যারই নাম ধর্মরাজ তারই নাম যমরাজ। যম মানে যমের ন্যায় সাজা দেয় বলে তার নাম হলো যম, আর ধর্মের ন্যায় উপদেশ দেয় বলে তার নাম হলো ধর্ম। ইনি সাজা দিবেন আপনার কৃতকর্মের জন্য, তাই এর নাম হলো যম, নাকি? যে দণ্ডদান করে। আর দ্বাদশ মহাজন, দ্বাদশ মহাভাগবতমের মধ্যে এই ধর্মরাজ হলো একজন, 12 জনের মধ্যে একজন। তাই তিনি ভাগবতের গুপ্ত রহস্য জেনেছিল, তাই ধর্মের ন্যায় উপদেশ দেয় বলে তার নাম ধর্মরাজ। আর এই ধর্মরাজ এসে কুন্তী দেবীকে আশীর্বাদ করলো, পুত্রবতী ভব। পুত্র হলো ধর্মের দ্বারা প্রথম পুত্র পেল কুন্তী দেবী, তার নাম হলো পাণ্ডু পুত্র যুধিষ্ঠির। কি বলা হলো? কি বলা হলো? ধর্মপুত্র যুধিষ্ঠির। এরপর কুন্তী দেবী আর এক দেবতাকে স্মরণ করলেন, তার নাম হলো পবন দেব। পবন মানে বাতাস। পবন পুত্র হনুমান আছে, বজরংবলী, নাকি? আর এই হনুমানই প্রথম জয় শ্রীরাম ধ্বনি বলল। এই যে জয় শ্রীরাম এখন হাইলাইটে এসে গেছে, নাকি? এই জয় শ্রীরামটা প্রথম কে বলেছিল জানো? জানো কি? জানো না? এই হনুমান বলেছে। কবে, কোন সময় জানো? যখন মা জানকীর অন্বেষণ, রাবণ যখন সীতা মাকে হরণ করে নিয়ে অশোক বনে রেখেছিল, আর সীতার সংবাদ পাওয়ার জন্য হনুমানকে সেই শতেক যোজন সাগর পাড়ি দেওয়ার জন্য এই পবনপুত্র হনুমানকে নির্দেশ দিল। আর এই হনুমান প্রথম সেইখানে তিনি জয় শ্রীরাম বলে, জয় শ্রীরাম মানে শক্তি। কি বললাম না? আপনারা জয় শ্রীরাম বলবেন না? বলবেন, বললে পিটান খাবেন নাকি? সবাই বলবেন জয় শ্রীরাম। এই ধ্বনি। এই যে হনুমান, ইনি কার পুত্র? পবন পুত্র, অঞ্জনা সুত। এই পবন পুত্র হনুমান, তিনি যেমন ত্রেতা যুগে পবনের পুত্র হয়েছিল, আর এই কুন্তী দেবী তারপরে সেই পবনকে আহ্বান করলো, আর এই পবন দেবের দ্বারা আশীর্বাদ হলো। পবন পুত্র হলো কে? মধ্যম পাণ্ডব। নাম কি? ভীম। বোঝা গেল? এরপর আবার কুন্তী দেবী এক দেবতাকে আহ্বান করলো, নাম হলো দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের দ্বারা আশীর্বাদ পেল তৃতীয় পাণ্ডব, নাম তার অর্জুন। 1, 2, 3
তিন পাণ্ডব তিন দেবতার দ্বারায় সন্তান পেয়ে গেল কুন্তী দেবী। কুন্তির থেকে মাদ্রী আরো ভক্তিমতী ছিল, শুদ্ধমতী ছিল, দেখতেও অতি সুন্দরী ছিল। মাদ্রী চোখের জল ফেলছে দূরে দাঁড়িয়ে। আমার দিদির মন্ত্রগুপ্তি জানা ছিল, তিনি সন্তানের মা হয়ে গেল, কিন্তু আমার যে দুর্ভাগ্য, আমি মা হতে পারলাম না। এক যাত্রায় পৃথক ফল। একই সঙ্গে তো দুজন বনবাসে গিয়েছে, একজন মা হলো আর একজন মা হতে পারল না। তখনই মাদ্রী দেবী কাঁদতে লাগলেন। আর এই মাদ্রীর চোখের জল দেখে পাণ্ডু রাজা কুন্তীকে অনুরোধ করলো, সেও তো তোমার ভগ্নী স্বরূপা, তাই আমি তোমাকে নির্দেশ দিচ্ছি ওই মন্ত্রগুপ্তি তুমি মাদ্রীকে দাও, সেও যেন সন্তানের মা হতে পারে। কুন্তী দেবী বললেন, আমি দিতে পারি, মাদ্রী কিন্তু বারবার আহ্বান করতে পারবে না, কেবলমাত্র একবার আহ্বান করবে। কথা দাও? বলে ঠিক আছে, আমি একবারই আহ্বান করব। তাই কারণ ওই মন্ত্রগুপ্তি আমি দান করে দিলে আমার এই মন্ত্রের কোনো কার্যকারিতা থাকবে না বলে কুন্তী দেবী মাদ্রীকে সেই মন্ত্র দান করলেন। আর সেই মন্ত্র পাওয়ার সঙ্গে সঙ্গে মাদ্রী দেবী তিনি সুকৌশলে এক বাক্যের দ্বারা, একবার তো সুযোগ নাকি গো মা, না বারবার সুযোগ নেই, একবার সুযোগে তিনি কাজে লাগিয়ে দিলেন। এক বাক্যের দ্বারাই দুই দেবতাকে আহ্বান করলো, তার দ্বারাই দুইটি সন্তানের মা হয়ে গেলেন মাদ্রী। কোন দেবতাকে জানা আছে? হ্যাঁ বাবা, ঠিক। অশ্বিনী কুমার দয়, দয় শব্দের অর্থ দুইজন। আর সেই দুইজনের দ্বারা এরা দেবতাদের বৌদ্ধ ছিলেন, তাদের দ্বারা আশীর্বাদ হয়ে দুই সন্তান পেল, নকুল আর সহদেব। এই করে পঞ্চপাণ্ডব এরা কেউ পাণ্ডু পুত্র নয়। আর সেই কারণে পাণ্ডুর পুত্র নয় বলে দুর্যোধন, ধৃতরাষ্ট্র আদি এদেরকে সিংহাসনে এই জন্য দান করেন, বিনা যুদ্ধে নাহি দিব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন বারবার যে এদেরকে 5টা গ্রাম আবাদ, তাও দিলেন। এই জন্য অতি দর্পে হতলঙ্কা অতি মানচ কৌরবা। এই যে অভিমান, বড় সাংঘাতিক মান, যার মধ্যে অভিমান দম্ভ এসে যাবে, পতন তার হবেই হবেই হবে, কেউ ঠেকাতে পারবে। এটা ভগবানের কৃপা। এই অহংকার যার মধ্যে এসে যাবে, আমার মতো কেউ নেই, আমি যা বলবো সেটাই শেষ কথা। কি কংস ধ্বংস হয়েছে, রাবণ ধ্বংস হয়েছে, মানুষ তো কোন ছাড়। দেখুন অনেকে এইরকম বহু বাহাদুরি করছিল, আজ কোথায় ফটকে ঢুকে গেছে। অতএব যে যত বাহাদুরি করো না কেন, কি পাপ কোনদিন বাপকে ছাড়ে না, এই কথা মাথায় রাখ। অতএব যেমন কর্মের তেমন ফল, পাপ করলে ভুগতে হয় নাকি। অতএব আমি গোপনে যাই করি না কেন, আপনার গোপনের অত্যাচার ধরা পড়বে। তাই সেই হস্তিনার সিংহাসন ধৃতরাষ্ট্র চলে গেল, তারপরেই হলেন যুধিষ্ঠির মহারাজ। আর যুধিষ্ঠির মহারাজের পরেই হলেন পরীক্ষিত মহারাজ। আর সেই রাজ্য, সেই দেশ, সেই সিংহাসন, সেইখানে ভগবানের বাণী, অমৃতময় বাণী। যুধিষ্ঠির মহারাজ সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে যত উপদেশ, যত ধর্মীয় উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে শুনিয়েছেন। দেখবেন আপনারা এই যে 24টা একাদশীর মাহাত্ম্য পাঠ করে দেখবেন, তার বক্তাকে, এই যে প্রতিটি একাদশীর মাহাত্ম্য আছে বাবা, তার বক্তাকে, তার বক্তা হলো, উপদেশ দিচ্ছেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। কাকে দিচ্ছেন? যুধিষ্ঠির মহারাজ। লক্ষ্য করে দেখবেন গীতার মাহাত্ম্য, আপনার একাদশী মাহাত্ম্য কারা পাঠ করেন দেখবেন লেখা আছে। অতএব এই বৈশাখ মাসে, চৈত্র মাসের পক্ষটা বৈশাখে চলে এসছে। আপনারা জানেন আগামী গত শ্রাবণ মাস অধিমাস থাকার জন্য সমস্ত পক্ষ কি আমাদের পিছিয়ে গেছে। অতএব চৈত্রের পক্ষটা বৈশাখে চলে এসছে, বৈশাখের পক্ষটা জ্যেষ্ঠে চলে গেছে। অতএব চৈত্র মাসে বাসন্তী পূজা হওয়ার কথা হচ্ছে কোন মাসে? বৈশাখ মাসে। চান্দ্রমাস্য হিসাব অনুযায়ী
এই আপনার চৈত্রের পক্ষ বৈশাখে থাকার জন্য আগামী বৈশাখ মাসে আপনারা জানেন ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি আছে, হ্যাঁ কি না? আগমা যেটাকে আপনারা কি বলেন, রামনবমী। এই ভগবান রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, আর শ্রী গোবিন্দকে বলা হয় লীলা পুরুষোত্তম। অতএব রামনবমীকে আপনারা সকলে সম্মান দেবেন, দেবেন তো, হ্যাঁ কি না? দেবেন তো না দিবেন? সবাই বলুন, জোরসে বলুন, প্রেম সে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, ভগবান রাম নবমীকে আপনারা মর্যাদা দেবেন। তারপরেই আছে দশমী একাদশী। তো এই একাদশীর কথাটা একটু বলে দেই মা। এটা আপনারা ক্যালেন্ডার বা পঞ্জিকাতে দেখবেন হয়তো শুক্রবারে টাচ করা আছে, কিন্তু না, এই একাদশীটি বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা অনুযায়ী এই একাদশীটি শুক্রবার না হয়ে শনিবার হবে, কারণ ওই দিন আছে মহাদ্বাদশী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী সেটা কেবল মেঘালয়, মণিপুর, বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা কয়েকটা রাজ্যের জন্য এই তিথি অর্থাৎ পক্ষবর্ধিনী বলা হয়েছে। কেন বলছে না, যে সময়কাল পূর্ণিমা বা অমাবস্যার ভোগকাল করে সময় যদি এক্সপায়ার হয়ে বেরিয়ে যায়, সেই পক্ষের পূর্ব একাদশী না করে সেইটা হয়ে যায় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী। কথা বোঝা গেল? অতএব এটা শনিবারে এইটি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন হবে, শুক্রবারে কেউ করবে, কারণ এটা পক্ষবর্ধিনী পড়ে গেছে। অতএব এটাকে মাথায় রাখবেন। যদিও আমাদের বিশুদ্ধ চান্দ্র পঞ্জিকা এখনো বেরোয়নি, এই রামনবমীতে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা প্রকাশ পায়, আমাদের কাছে আসে, কিন্তু সমস্ত গণনা কেন্দ্র থেকে আমরা জেনেছি এই একাদশীটি কোনোভাবে শুক্রবারে করবেন না। মহাদ্বাদশী যেখানে পড়বে, একাদশী না করিয়া মহাদ্বাদশী করিলে আপনার একাদশী এবং মহাদ্বাদশীর ফল পেয়ে যাবেন। আর আপনি যদি একাদশী করেন, মহাদ্বাদশী না করেন, একাদশীর পুণ্যের থেকে আপনার নরকগামী বেশি হয়। অতএব এই দুটো সংবাদ বললাম, মাথায় রাখবেন। আর 9:36 মধ্যে পালন আছে, তারপর দিন 9:36 মধ্যে পালন আছে। তাহলে চৈত্রের পক্ষটা পড়ে গেছে বৈশাখে, বৈশাখের পক্ষটা চলে যাবে জ্যৈষ্ঠকে, এইভাবে আস্তে আস্তে করে আবার ঠিক সময়ে এসে যাবে। অতএব আজকের সেই শুভ নববর্ষ পহলা বৈশাখ, আর এই বৈশাখ মাসে আপনাদের এই কুমোরারা গ্রামবাসী ভক্তবৃন্দ সকলের পূর্ণ সাহায্য সহযোগিতা নিয়ে নগর পরিক্রমা করেছেন। খুব ভালো দিনে, খুব সুন্দর পরিবেশ, নগর সংকীর্তন করেছেন। তারপরে শ্রীহরি মন্দিরের অভিষেক তিথি উদযাপন করে আগামীকাল যৎকিঞ্চিত প্রসাদনের ব্যবস্থা রেখেছেন। আর এই সন্ধ্যা রজনীতে হরিকথার একটু আয়োজন রেখেছেন আমার বহুদিনের শিষ্য প্রবর শ্যামল, ওর বাড়িতে বহুদিন আগে আমি প্রোগ্রাম করে গেছি, মাঝখানটা অনেকদিন এই কুমারাটাতে আসতে পারিনি। তো এবারে শ্যামল বহুদিন আগে থেকে আমাকে বারবার বলেছে যে বাবা আপনাকে আসতে হবে। যাই হোক, এসে দেখলাম আপনাদের পরিবেশ খুব সুন্দর, এখানে হরিকথা শোনার একটা স্প্রিয়া আপনাদের মধ্যে আছে। এখানে গৌর হরির পূর্ণ কৃপা হয়েছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়েছে বলেই আপনারা তন্ময় হয়ে আপনারা হরিকথা সাধন করছেন। তাহলে এইবার যেটা বললাম সেটা হলো কি না, এই হস্তিনার সিংহাসন এটি ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করেছিল। তাই আজকে আমাদের মোদিজি ভগবান ওনাকে সত্যি কৃপা দান করেছেন। পার্লামেন্টে আমরা যখন প্রত্যেকটি মন্ত্রী যখন শপথ বাক্য পাঠ করে, কোথায় হাত দিয়ে, কোথায় হাত দিয়ে দেখবেন, এই গীতায় হাত দিয়ে। গীতাকে কেন ওখানে রাখা হলো জানতে হবে নাকি? গীতা রাখলেন কেন না? এই গীতা হলো সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দনম পার্থবৎস সুধীর ভক্তং দুগ্ধ গীতামৃতমহ। এই গীতা হলো ভগবানের মুখনিসৃত বাণী। এই গীতা ভগবান কখন শুনিয়েছিলেন? এই গীতার উপদেশ ভগবান কখন শুনিয়েছিলেন?
কাকে? জোরে বলুন। অর্জুনকে। কোন সময়? কুরুক্ষেত্রের যুদ্ধের সময়। তাহলে এইবার যুদ্ধের সময় গীতার উপদেশ কি? কেন না এই যুদ্ধটা কি যুদ্ধ ছিল? ধর্মযুদ্ধ। এই জন্য এই যুদ্ধে কুরুক্ষেত্রের মাঠে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সূচনা হবে, এই সময় ভগবান শ্রীকৃষ্ণ রথটা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিলেন। তিনি তো রথের ড্রাইভার নাকি? স্টিয়ারিং কে ধরছে গাড়ির? ভগবান শ্রীকৃষ্ণ। আর তার ভৃত্যকে, তার দাসকে মালিক বানিয়ে দিয়েছে। কি কৌশল দেখুন, কথা কেউ বুঝতে পারছে? তিনি জগতের স্রষ্টা, যিনি জগতের মালিক, তিনি কুরুক্ষেত্রে স্টিয়ারিং ধরেছে, ড্রাইভার, হ্যাঁ কি না? আর যিনি তার দাস বা সেবক, ভক্ত, তাকে মালিক করে দিয়েছে। তাহলে মালিককে অর্জুন আর ড্রাইভারকে কৃষ্ণ। স্টিয়ারিং ধরে রথটা নিয়ে গেলেন কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র মানে এই সংসার রূপ কুরুক্ষেত্র।